বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সে হতাশ খ্যাতনামা কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমও। তিনি বলেন, নেপালের সাথে জিতে এত উল্লাস প্রমাণ করে আমরা কত নিচে নেমেছি। ফাহিম মনে করেন, এখন আর শুধু খেলার জন্য খেললেই হবে না, জেতার জন্য খেলতে হবে। এখন ভালো ক্রিকেট খেলাটা যথেষ্ট না, আমাদেরকে জেতার জন্য খেলতে হবে, যেটা খেলে তানজিম সাকিব এবং তাওহিদ হৃদয়। একই সাথে সাকিব আল হাসানের পারফরম্যান্সও ভাবাচ্ছে নাজমুল আবেদিন ফাহিমকে। তাই তিনি মাহমুদুল্লাহর সঙ্গে সাকিবকেও দিচ্ছেন অবসরের পরামর্শ। বিশ্বকাপে ওর বোলিংয়ের মানটা খুবই খারাপ দেখেছি এবং সেটার জন্য দল ভুগছেও। ওদের উচিত মোটামুটি ফর্ম থাকতে অবসরে যাওয়া, যাতে দলের উপর বোঝা হয়ে না যায়। তাছাড়া সাকিবকে অবসরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন ভারতের সাবেক ব্যাটার সেহওয়াগও। ভারত ম্যাচের পর তিনি বলেন, আপনার সঙ্গে উইকেটে একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন, উইকেটে সময় কাটান, উইকেট থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি 7 বলে 11 রান করে আউট হয়ে গেলেন। আমি জানি না এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না, নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। সাকিবকে নিজের জায়গা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে সেহওয়াগ আরও বলেন, তার হয়তো মনে হয়েছে 1 বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগেরবার বলেছি সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেয়া। তাছাড়া সাবেক অজি উইকেট রক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট সাকিব রিয়াদকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া, তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরমেন্স গেলেই দল থেকে ছুড়ে ফেলা যাবে না। সাকিবও গণমাধ্যমে অবসরের বিষয়ে কথা বলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটের রেকর্ড বিশ্বসেরা অলরাউন্ডার থাকা সাকিব বলেন, এটাই শেষ কিনা জানি না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড। তাছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে, কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছু নয়। তিনি যোগ করেন, খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয়, তবে এটা আসলে সময়ের ব্যাপার। বিষয়টি সময়ের উপরই ছেড়ে দিই। যখন সময় হবে তখন সবাই সব কিছু জানতে পারবে। দল যদি মনে করে আমাকে তাদের প্রয়োজন আছে, এবং আমার যদি মনে হয় দলকেও আমার প্রয়োজন, এছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে, তাহলে আমি দলের হয়ে খেলব। আর যদি খেলার আগ্রহটা হারিয়ে ফেলি, আমি আর খেলাটা উপভোগ না করি, তাহলে আর খেলব না।